হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি তীর্থ অ্যান্ড তোমরা দেখছো বং রিয়াক্টস। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কিসের উপরে। তো আমার লাস্ট 3টা রিয়াকশন কিন্তু চার্লি সেটের মেম্বারদের মধ্যেই ছিল, যেটাতে তোমরা দারুণ রেসপন্স করেছো আর দারুণ সাপোর্ট করেছো আমাকে। সো চার্লি সেট সম্পর্কে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, চার্লি সেট কিন্তু বাংলাদেশ বা সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার র্যাপ ক্রিউ, যাদের র্যাপ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং বিশ্বের আরো বিভিন্ন দেশে বাংলা র্যাপকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। জালালি সেট যাদের দেখে বাংলাদেশ এবং ভারতের অনেক বাংলা র্যাপারদেরই কিন্তু র্যাপে হাতে খড়ি হয়েছে এটা বলতে পারো। আর এই চার্লি সেট ক্রিউ এর সবচেয়ে জনপ্রিয় দুজন আর্টিস্ট হলো এমসি মাগস, যে কিনা দেশি এমসিদের সাথে বাংলা হিপহপের পায়োনিয়ারদের মধ্যে একজন, আর আরেকজন সাফায়াত, যার ফ্লোয়ের ফ্যান কিন্তু গোটা বাংলা হিপহপ কমিউনিটি। আর এদের নিয়ে আমার লাস্ট দুটো রিয়াকশনে কিন্তু আমি জানতে পারলাম চার্লি সেট ক্রিউটা নাকি এখন আলাদা হয়ে গেছে, এবং উস্তা পিক আপ গানটা যেটা এখন বাংলাদেশের সব থেকে ট্রেন্ডিং হিপহপ সং, সেখানেও কিন্তু এমসি মাগস তার ভার্সে সাফায়াতের ওপর মাল্টিপল শর্টস নিয়েছে। আর এটাও কিন্তু আমি জানতে পারি তোমাদের কমেন্ট পড়েই। তো বিষয়টা নিয়ে আমার মনে কিন্তু একটা কৌতূহল জাগে, আর বিষয়টা নিয়ে আমি সার্চ করতে থাকি ইউটিউবে এবং ফেসবুকে। তবে ইউটিউবে কিন্তু এই বিফ সিনটা সম্পর্কে ডিটেল কোনো সেরকম ভিডিও আমি পাইনি, কিন্তু ফেসবুকে আমি এমসি মাগসের একটা স্ক্রিনশট পাই। আর আরো ঘাটাঘাটি করতে আর একটা পেজ আমি খুঁজে পাই যার নাম বাংলাদেশি হিপহপ মিমস। আর সেই পেজে গিয়ে আমি পাই আরো তথ্য, যেখানে তারা এই বিষয়টাকে নিয়ে ব্রিফলি ডিসকাশন করেছে সেই পেজে। তো আমি ভাবলাম আমার মতো তোমাদেরও জানা উচিত যে বাংলাদেশের দুইজন জনপ্রিয় আর্টিস্টদের মধ্যে কেন এরকম ঝামেলা হচ্ছে। তো চলো শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো বিটম্যান রেকর্ডস এর ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি উৎসা পিক আপ গানটা রিলিজ পেয়েছে, এবং এই গানটাতে র্যাপ করে এমসি মাগ, তাকবীর, কামরুল আর জিয়ার তন্ময়। তবে এই গোটা ভিডিওটা তুমি যদি লক্ষ্য করে দেখো, সেখানে কিন্তু তুমি আরেকজন র্যাপারকে দেখতে পাবে যার নাম ছন্দদাতা পনির, যার কিনা এই র্যাপটাতে একটা ভার্স ছিল, সেটা পরে নাকি বাদ দিয়ে দেওয়া হয়। আর এটা কিন্তু আমি বলছি না, এটা বলছে সেই ছন্দদাতা পনির, যে কিনা নিজের ফেসবুকে একটা পোস্ট করে, আর যার থেকে সূচনা হয় এই বিফের। সে বলে, হি জাস্ট কাট মাই ভার্স ফর সাম ড্যাশ হিপ হপ পলিটিক্স অ্যান্ড হি টোল্ড মি মাই ফেস এক্সপ্রেশন ওয়াজ নট এনাফ গুড লাইক হিজ সো কল্ড ড্যাশ গ্যাংস্টার সোলজার্স। 2012-13 থেকে বাংলা হিপহপের কথিত সিন্ডিকেট দেখে আসছি, এত বছর পরেও র্যাপাররা যথেষ্ট বুদ্ধিসম্পন্ন হতে পারল না। এই বাংলা হিপহপ বাঁচবে কদিন? বাংলা হিপহপে আন্ডারগ্রাউন্ডের অসংখ্য ঘাম ঝরানো লোকাল ভবিষ্যৎ প্রজন্মের র্যাপারদের জন্য রইল শুভকামনা। বাংলা হিপহপ বাঁচবে কদিন শিরোনামে যদি কখনোই বই লিখতে চান আমায় জানাবেন, একটা সুন্দর ভূমিকা থেকে উপসংহার উপস্থাপনা করব। হ্যাশট্যাগ রুট বাংলা আন্ডার সিন্ডিকেট, হ্যাশট্যাগ বাংলা হিপহপ আন্ডার সিন্ডিকেট। অ্যান্ড এর সঙ্গে কিন্তু ছন্দদাতা পনির মাগসের একটা পার্সোনাল গ্রুপ চ্যাটও কিন্তু লিক করে, যেটার জন্য এই ব্যাপারটা হয়ে যায় আরো গভীর। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এমসি মাগস বলছে ক্রিটিক্যাল মাহমুদ, কাজী, আনিক খান, ব্ল্যাক জ্যাং এবং আর তার নিজের ক্রিউ মেম্বার সাফায়াতের সাথে যারা কাজ করবে তাদেরকে মাগস তার গ্রুপ থেকে লিভ করতে বলছে, এবং মাগস নাকি বলছে সে বাংলাদেশের সমস্ত ফেক র্যাপারদেরকে বয়কট করবে। আর এটা দেখার সাথে সাথে ক্রিটিক্যাল মাহমুদও কিন্তু তার ফেসবুকে একটি পোস্ট করে এবং তার হতাশা প্রকাশ করে। সে বলে, আমারে আর কি বয়কট করবেন ভাই, আমি তো আপনার সিনের অংশীদারি চাই নাই, কোনো হিপহপ প্রমোটারও আমার গান প্রমোটও করে না, আমি নিজের মতো গান করে যাইতেছি, নিজের সিন নিয়ে ব্যস্ত, আপনি আপনার সিন নিয়ে ব্যস্ত থাকেন না। হিপহপ তো আপনার বাপদাদার সূত্রে পাওয়া কোনো সম্পদ নয়। লাস্ট আপনার সাথে যখন কথা হয়েছিল, আপনারে আমার যাত্রাপালার গান পাঠাইছিলাম, আপনি কইলেন আমি র্যাগেশন তেমন একটা শুনি না, তবে গান ভালো হয়েছে। কই তখন তো বলেন নাই আমি এইটি কইরো না, এইটি ফেক এমসিগো কাজ, কখনো তো কোনো ভুল আইসা ধরায় দেন নাই। ডিটোস র্যাপস্টারে তো খুব প্রশংসা করেছিলেন আমার, তখন তো কন্যায় আমি ফেক, তাহলে তখন প্রশংসা কেন করেছিলেন? ক্যামেরার জন্য? আমি পয়দাসী র্যাপার না ভাই, স্টিল অনেক কিছু শিখতেছি, শিখবো। আমি আপনার মুখে যদি ফেক এমসি হই, তাহলে আমার চোখে আপনার পার্সোনালিটি ফেক হওয়া ছাড়া কিন্তু আর কিছুই আমি দেখতেছি না। আপনার লেজেন্ডারি আর্টিস্ট, কিন্তু মানুষ হিসেবে ফেক। এরপরে কিন্তু ইরফুজি নামে এক র্যাপার একটি ভিডিও পোস্ট করে, আর তারপর সেই ভিডিওটা কিন্তু ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হতে থাকে। আর সেই ভিডিওতে দেখা যায় এমসি মাগসের উস্তা পিক আপের হুকের ফ্লো আরেকজন বাইরের আর্টিস্টের মতো সাউন্ড করছে, যেটাকে ইরফুজি কপি বলে দাবি জানায়। যদিও এমসি মাগসের ফ্যানরা কিন্তু দাবি করে এটি কোনোভাবেই কপি না। এই ফ্লোটি লেজেন্ডারি হিপহপ আর্টিস্ট বিগির
গিভ মি দ্য লুটের একটি ছোট্ট অংশের বা ছোট্ট পার্টের ফ্লো, যেটির থেকে ইন্সপায়ার হয়ে মার্গস এই ফ্লোটি তার গানের মধ্যে ইউজ করে। সো দেখতে গেলে বাইরের সেই আর্টিস্ট এবং এমসি মার্গস দুজনেই কিন্তু তারা বিগির থেকে ইন্সপায়ার হয়ে এই ফ্লোটি তারা নিজেদের গানে ইউজ করে। দেন জাকি আহমেদ বলে আরেকজন র্যাপার এমজি মার্গস এবং গ্যাংস্টার র্যাপার্সদের নিয়ে একটি পোস্ট করে। ফার্স্ট অফ অল, নো ডিসরেসপেক্ট টু গ্যাংস্টার র্যাপার্স, আমি পার্সোনালি তেমন একটা শুনি না, আমার আরবান হিপহপ খুব জমে, আমি কোনো আর্টিস্টের কাতারেই পড়ি না, বাট ইয়েস আই এম প্রাউড লিসনার অফ বিডি হিপহপ সংস, হাফিজুল ইসলাম সোহান, মোহাম্মদ শাফায়েত হোসেন, এমডি খালিদ, মোহাম্মদ ইটিসি যারা আছেন ওদের গান আমি রেগুলার বেসিসে শুনি এবং অ্যাজ অ্যান অডিয়েন্স একটা সত্যি কথা বলি, শাফায়েত না থাকলে জালালি সেটের গান হয়তো আমি কখনোই শুনতাম না। মানুষ শাফায়েতের কথাই বলে আর ওরই পারফরমেন্সের সময় চিল্লায় আর ওরই ভার্স মুখস্থ করে। ব্ল্যাক জ্যাংও কম কষ্ট করে নাই, ওর বিজি বার্স, বাংলা হাই, ফেরারি ফোক যে আমি কয়বার শুনছি আল্লাহ জানে। নতুনদের মধ্যে যদি কারো গানে ভাইব করা যায় সেটা হচ্ছে আন্ডাররেটেড বাংলাদেশ আর DRRT গ্যাং এর গানে। বাট হার্ট হওয়ার কিছু নাই, অন্যদের গানও শুনি কিন্তু ওদেরটা বেশি ভালো লাগে। এদেরকে কে আর কেমনে বয়কট করে আমিও দেখবো। তো ইতিমধ্যেই বাংলাদেশের হিপহপ কমিউনিটিতে কিন্তু একটা শোরগোল পড়ে যায় এবং অনেক র্যাপারদের মধ্যেই কাউকে এমসি মার্গসের সাপোর্টে, কাউকে এমসি মার্গসের এগেনস্টে স্টোরি বা পোস্ট শেয়ার করতে দেখা যায়। তো এই ছিল গোটা ঘটনা। যদিও এত কিছুর পরে এমসি মার্গসের তরফ থেকে এই বিষয়ে কোনো রেসপন্স কিন্তু দেখা যায়নি। কিছু ফ্যান্স আছে যারা এমসি মার্গসের সাপোর্টে কথা বলছে, আবার কিছু ফ্যান্স আছে যারা শাফায়েতের সাপোর্টে কথা বলছে। তবে গাইজ, আমি কিছুদিন জার্লি সেটের র্যাপ শুনে কিন্তু জার্লি সেট ক্রিউটার ফ্যান হয়ে গেছি অ্যান্ড আই ক্যান ইমাজিন দ্যাট এত বছর ধরে যেই জার্লি সেট তোমাদের মধ্যে একটা ইমোশনের মতো কাজ করে গেছে, তাদের উপর দিয়ে কি যাচ্ছে যখন তাদের ফেভারিট আর্টিস্টদের তারা এইভাবে আলাদা হতে দেখছে। তো গাইজ, এই ছিল গোটা ঘটনা যেটা আমার মনে হয়েছিল তোমাদের সাথে ডিসকাস করা উচিত, কারণ আমার মতো হয়তো তোমরাও ভাবছিলে এই ভিপের সৃষ্টি কোথা থেকে হলো এবং কেনই বা হচ্ছে। তো শেষে আমি একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু কোনো আর্টিস্টকে কোনো রকম ডিসরেসপেক্ট করার জন্য বানানো হয়নি। আমি ইন্ডিয়ান হিপহপের অনেক বড় ফ্যান এবং এরকম অনেক কারণেই অনেক বড় বড় আর্টিস্টদের দেখেছি এরকম আলাদা হয়ে যেতে, অ্যান্ড বাংলা ভাষায় র্যাপ শোনার পর জার্লিসের ক্রিউটা আমার ফেভারিট হয়ে ওঠে। তো আমি চাবো তারা আবার একসঙ্গে ব্যাক করে তাদের সমস্ত ঝামেলা মিটিয়ে তারা আবার তাদের পুরনো আন্দাজে ফিরে আসুক অ্যান্ড বাংলা হিপহপকে নতুন নতুন গান উপহার দিই। আজকের ভিডিওতে যেই টপিকে আমরা কথা বললাম সেই টপিকে তোমারও যদি কোনো ওপিনিয়ন থাকে তুমিও কিন্তু সেটা কমেন্টে জানাতে পারো। অ্যান্ড আমার এই চ্যানেলে হিপহপ নিয়ে মাঝে মাঝে আমরা এরকম আলোচনা করবো, ডিসকাস করবো, যেখানে আমার কিছু ওপিনিয়ন আমি তোমাদের বলবো, আবার তোমাদের কিছু কোনো যদি ওপিনিয়ন থাকে তোমরাও কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ গাইস সাবস্ক্রাইব, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য মোটিভেশন, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। সো উইথ দ্যাট সেড গাইস, আজকের মতো কিন্তু এইখানেই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই।